নমস্কার বন্ধুরা, আজ তোমাদের মোরগ পোলাও রেসিপি বানিয়ে দেখাবো। তোমরা অনেকেই বলেছিলে এই মোরগ পোলাও রেসিপিটা দেখাতে, তাই আমি আজকে মোরগ পোলাও রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা ঘরোয়া মশলা দিয়েই বানিয়ে নিতে পারবে। দেখতেও লোভনীয় হয়েছিল, খেতেও খুব সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় বানিয়ে দেখতে পারো। বাচ্চারাও খেতে পছন্দ করবে, বড়রাও খেতে পছন্দ করবে। চলো এবার রেসিপিটা বানাতে কি কি লাগবে দেখে আসি। মাংস নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাজু বাদাম, চীনাবাদাম বাটা, তারপর জিরা আর ধনে বাটা, পেঁয়াজ বেরেস্তা, ঘি, টক দই, লবণ, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, ডানো দুধ, টমেটো সস, এগুলো সব লাগবে। আমি ভালো করে চিকেনটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। এখন চলে যাব রান্না করতে। আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই তেলেই রান্না করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা দেখাইনি। এখন মাংসগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। মুরগির মাংসগুলো বেশি করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। এই মোরগ পোলাও রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা বেশি লাগে, পেঁয়াজ বাটাও বেশি দিতে হয়, আর পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচিও দিতে হয়। পেঁয়াজটা বেশিই লাগে। আপনারা অবশ্যই বাসায় রান্না করে দেখবেন কেমন লাগে। এখন উল্টিয়ে পাল্টিয়ে দেব। মাংসের কালারটা একটু চেঞ্জ হয়েছে, এখন নামিয়ে নেব। এখন মাংস ভাজার তেলেই ফোড়ন দেব, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই মোরগ পোলাওটা খেতে খুবই ভালো হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পেঁয়াজ কুচি এবার হালকা করে ভেজে নেব, নরম হওয়া পর্যন্ত। একটু লবণ দিয়ে দেব। পেঁয়াজটা বাছতে বাছতে এখন আমি একটু মাওয়া বানিয়ে নেব, পেঁয়াজ বেরেস্তা, ঘি আর ডানো দুধ দিয়ে। সেটা তোমাদের দেখাইনি, বলে দিলাম। আমার কাছে মাওয়া ছিল না, তাই ডানো দুধ, পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে ভালো করে মেখে একটা মাওয়া বানিয়ে নিয়েছি। এই মোরগ পোলাওতে মাওয়াটা দিলে খেতে খুব ভালো লাগে, তাই আপনারা মাওয়া না থাকলে এভাবে বানাতে পারেন। এখন পেঁয়াজ বাটা দিয়ে দেব, আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন একটু জল দিয়ে দিব যাতে নিচে না লেগে যায়। এবার ভালোভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবেন চিকেনটা খেতে তত ভালো লাগবে। এখন ভালোভাবে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব ভালো করে। তেলটা যাতে উপরে বেশি ওঠে ভাজা ভাজা হয়ে গেলে, তখন মশলা দিয়ে দেব। দেখুন, দেখতে কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আমি বাসায় যেই উপকরণ ছিল সেগুলো দিয়েই বানিয়েছি। আপনারা চীনাবাদাম দিয়েও শুধু রান্নাটা করতে পারেন। আমি কাজু বাদাম ছিল তাই কাজু বাদামও দিয়েছি, আর টক দইও বাসায় ছিল। এখন জিরে, ধনে বাটা দিয়ে দিয়েছি।
মরিচের গুঁড়া, শুকনো লঙ্কার মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি স্বাদ মতোই দিয়েছি। আপনারা বেশি ঝাল খেতে চাইলে বেশি করে দেবেন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমার বাসায় বানানো টক দই ছিল, তাই টক দই দিয়েছি। আপনারা যদি টক দই না থাকে তাহলে ডানু দুধের মধ্যে লেবুর রস দিয়ে টক দই বানিয়ে নিতে পারেন। আমি অনেক সময় টক দই না থাকলে ওইভাবে বানাই। একটু জল দিয়ে নিলাম যাতে নিচে না লেগে যায়। এখন ভালোভাবে কষিয়ে নেব। যত কষাবেন ততই খেতে ভালো লাগবে। এখন একটু চিনি দিয়ে দেব। চিনি চিনি বলে দিয়েছি। আমি কাজু বাদাম আর চীনা বাদাম বাটা ছিল সেগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন মাংস বেজে রাখা মাংসগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মেশাবো। আমি ছোট ছোট পিস করে কেটেছি, আপনারা চাইলে বড় করেও কাটতে পারেন। আমি এক পিস বড় নিয়েছি আর সবগুলো ছোট করে কেটেছি। এখন অল্প করে জল দিয়ে দেব যাতে নিচে না লেগে যায়। এখন ডেকে দেব। ডেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেলে আবার নেড়ে দেব। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দেবেন যাতে নিচে না লেগে যায়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কালারটাও খুব সুন্দর এসেছে। এখন টক দই দিয়ে দেব। আমার হাতে বানানো এই টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আবার মিশাতে হবে, ভালো করে মিশিয়ে নেব। আমার টক দই বানানো ছিল তাই টক দই দিয়েছি। আপনারা চাইলে ডানু দুধ দিয়েও বানিয়ে দিতে পারেন যদি টক দই না থাকে। ডানু দুধ দিয়ে আর লেবুর রস দিয়ে টক দই বানিয়ে দিয়ে দেবেন, তাহলেই হবে। আমার কাছে টক দই ছিল তাই টক দই দিয়েছি। এখন ভালোভাবে মিশাবো। মিশিয়ে কিছুক্ষণ জাল করব, তেলটা বেশি ওঠা পর্যন্ত কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবেন ততই খেতে সুস্বাদু হবে। এখন দুধ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দুধ দিয়েও রান্না করতে পারেন, আবার জল দিয়েও পারেন। ডেকে আবার 5 মিনিট রান্না করব। 5 মিনিট হলে আবার ঢাকনা তুলে এখন কিশমিশ দিয়ে দিলাম। আমি অল্প করে কিশমিশ দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিবেন, বেশি করেও দিতে পারেন। একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দিবেন, না হলে ভালো লাগবে না খেতে। চিনিটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম, আমি দেখাইনি। এই মাংসের সাথে পেঁয়াজটা একটু বেশিই লাগে। এখন ডেকে দিলাম। ডেকে কিছুক্ষণ রান্না করলাম। সাথে একটু টেস্টি লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের বাসায় থাকলে দিবেন, না থাকলে না দিবেন। আমার কাছে ছিল তাই দিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ভালো করে জাল করে নেব। হয়ে আসলে মাওয়াটা দিয়ে দেব।
হাতে বানানো মাওয়া, তখন বললাম হাতে বানিয়েছি। আপনারা না থাকলে বাসায় এভাবে বানিয়ে দিতে পারেন। এভাবেও মাওয়াটা খেতে খুব সুস্বাদু, বানিয়ে দেখবেন। তারপর একটু ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢাকার পর দেখুন কত সুন্দর হয়েছে। আমাদের হয়ে গেছে মোরগ পোলাওয়ের মাংসটা। দেখুন কালারটা এত সুন্দর হয়েছে, ঝোলটাও কত সুন্দর হয়েছে। দেখুন দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না, অবশ্যই বানিয়ে দেখবেন। খেতেও খুব সুস্বাদু হয়েছিল। সবাই তো অনেক প্রশংসা করছে খেয়ে, বিশেষ করে আমার মেয়ে তো খুব ভালো বলছে। এখন মাংসগুলো উঠিয়ে নেব। এখন সবগুলো মাংস আর ঝোল সহ উঠিয়ে নেব। অল্প একটু ঝোল রেখে দেব। পোলাওটা এই ঝোলের সাথেই আমি রান্না করব। অনেকে পোলাওটা আলাদাভাবে রান্না করে, আমি এই ঝোলের সাথেই রান্না করব। সাথে একটু এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। এখন চালটা ভালোভাবে ভেজে নেব এই তেলের মধ্যেই। এই তেলের মধ্যে রান্নাটা করলে স্মেলটা বেশি সুন্দর আসে। তাই আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কত সুস্বাদু হয়। এখন একটু ভেজে নেব ভালোভাবে। ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিবেন। আমি অল্প করে দুধ দিয়েছি আর অল্প করে জল দিয়েছি পরিমাণ মতো। আমি 250 গ্রাম চাল নিয়েছিলাম, তাই অল্প করেই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দুধ দিয়েছি, সাথে জল দিয়েছি। আপনারা বাসায় ছুটির দিনে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। সবাই খেতেও পছন্দ করবে। অল্প করে চিনি দিয়ে দিলাম আর লবণ স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে এখন মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর অল্প আঁচে রান্নাটা করব। এখন ডেকে দেব। ডেকে 5 মিনিট রান্নাটা করব অল্প আঁচে। দেখুন আমার তৈরি হয়ে গেল মোরগ পোলাও রেসিপিটা। সাথে অল্প করে ঘি দিয়ে দিলাম উপরে, একটা ফ্লেভার আসবে ভালো। তাই আপনারা থাকলে দিবেন, না থাকলে না দিবেন। আমার কাছে ঘি ছিল তাই দিয়েছি। হয়ে গেল আমাদের মোরগ পোলাও রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন।